ওকে, আমি পড়াচ্ছিলাম হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2। আর গতদিন আমি হচ্ছে ধারকত্বের কয়েকটা ম্যাথ সলভ করেছিলাম, হ্যাঁ। তো আজকে আরেকটা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব, বাট এটার হচ্ছে সলিউশনটা বইয়ে ভুল দেওয়া আছে আপনার সম্ভবত আওয়াজ আর কি। আসছে। হ্যালো, কি বলছো? স্যার আপনার আওয়াজটা আস্তে আস্তে আসছে। আস্তে আস্তে আসতেছে, এটা হচ্ছে নেটের সমস্যা হয়তো বা। এখন ঠিক আছে? না স্যার। সবারই কি সেম প্রবলেম ফেস করতেছো সবাই? নো স্যার, ঠিক ওকে, মতো কি শোনা যাইতেছে। ওকে, ভেরি গুড। স্যার ও মতো বুঝাইতে চাইতেছে একটু আগে আপনি জোরে কথা বলছেন, এখন আস্তে কথা বলতেছেন। ও আচ্ছা। হ্যাঁ স্যার। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা উদ্দীপক লিখি, হ্যাঁ। উদ্দীপক লিখি, সবাই একটু মনোযোগী হয়, হ্যাঁ। আর রেসপন্স করো, বুঝলেও রেসপন্স করো, না বুঝলেও রেসপন্স করো। না বুঝলে আমাকে বলো, স্যার আমি বুঝতেছি না। ওকে, ওকে, স্যার বলো। স্যার আমাকে ভেক্টরের বিভাজনটা একটু বুঝিয়ে দিয়েন। ও আচ্ছা, তোমাকে আমি হচ্ছে একটু এই টপিকটা শেষ করে আমি লাস্টে আরেকবার হয়তো রিভিউ দিব আর কি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, তুমি ওকে 5 মিনিট স্যার। আগে আমার একটু মনে করাই দিও আর কি। ওকে, ওকে, ওকে স্যার। ওকে, তাহলে আমি একটা উদ্দীপক লিখি। নিচের চিত্রে লেখো সবাই, নিচের চিত্রে দুটি ধারক দেওয়া আছে। দুটি ধারক দেওয়া আছে। ওকে, তাহলে চিত্র দুটো আঁকাই ফেলি আমি। দুটি ধারক আমি আঁকাই। এটা একটা ব্যাটারি, দুটি আমার ধারক, হ্যাঁ। ওকে, এখানে ডি দেওয়া আছে হচ্ছে 5 মিলিমিটার। ওকে, ডি মানে কি? এই দুটা পাতের ডিস্টেন্স, তাই না? ওকে, এখানে দেওয়া আছে +20 কুলম্ব আধান, এখানে -20 কুলম্ব আধান। ওকে, এবং এদের মধ্যে তড়িৎ প্রাবল্য দেওয়া আছে ই নট, মানে এই দুটো পাতের মধ্যে আর কি, সেটা দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻⁸ ভোল্ট পার মিটার। ওকে, সবাই কি দেখছো চিত্রটা? ওকে, জি স্যার। 2 নম্বর চিত্রে আসো। 2 নম্বর চিত্রে আমাদের দেওয়া আছে হচ্ছে এগেন ধারক দেওয়া আছে, এবং ভেতরে একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে আর কি। এটাকে একটা স্যার পরাবৈদ্যুতিক। একটু ঝাপসা দেখা যাচ্ছে লেখাগুলো। আচ্ছা, একটু ওয়েট করে, ক্লিয়ার হয়ে যাবে। এই যে পাত, এই পাতের তোমার কের মান দেওয়া আছে হচ্ছে তোমার 5 আর কি, এবং টির মান দেওয়া আছে তোমার হচ্ছে 2 মিলিমিটার। ওকে, মানে এই পাতের থিকনেস মানে এতটুকু আর কি। ক্লিয়ার? ওকে, তাহলে আমি একটা ধারক আঁকাই ফেললাম, এবং এখানে ইনর তোমার দেওয়া আছে সেম কত, সেটা হচ্ছে 2 × 10⁻⁸ ভোল্ট পার মিটার। ওকে, ওকে, এখানে দেওয়া আছে +20 কুলম্ব আধান, এখানে দেওয়া আছে -20 কুলম্ব আধান। ওকে, এখন আসো আমরা যেটা কোশ্চিনটা লিখি। 1 নাম্বার কোশ্চিন হচ্ছে নাম্বার কোশ্চিন, সেটা হচ্ছে এটা চিত্র 1, এটা 1, এটা চিত্র 2। ওকে, চিত্র 1-এর ধারকত্ব কত? চিত্রে চিত্র চিত্রে আচ্ছা, সরি, চিত্র 1-এ ধারকত্ব কত? ওকে, নাম্বার কোশ্চিন হচ্ছে চিত্র 2-এ কে ইকুয়াল 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক ধ্রুবকের একটি পদার্থ স্থাপন করা হলে ধারকটির ধারকত্ব কিরূপ পরিবর্তন হবে? ওকে, কোশ্চিন তো সবাই বুঝছো নাকি? মানে
তুমি বলো, আমি একটা জিনিস বলছিলাম, যখন তুমি ধারকের ভেতরে যখন একটা ম্যাটেরিয়াল রাখবো, তার যদি আমার এই ধারকত্ব দেওয়া থাকে আর কি, মানে পরবর্তী দিক ধ্রুবক দেওয়া থাকে, তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে একটু, হ্যাঁ। তো আমি ফর্মুলা দেখেছিলাম, ওই ম্যাথটাই করবো আর কি। এখন ক নম্বর ম্যাথে যদি আমি ধারকত্ব বের করতে চাই, আমাকে দেখো তো আমাকে কি কি দেওয়া আছে। আমাকে দেওয়া আছে আধান, কিউ এর মান কত দেওয়া আছে, 20 কুলম নাকি, রাইট। ডি দেওয়া আছে কত আমার, 5 মিলিমিটার, মানে হচ্ছে 5 × 10⁻³ মিটার, ওকে। এবং এই দুটা পাতের মধ্যে যে তড়িৎ প্রাবল্য মানে ই নট দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻⁸ ভোল্ট পার মিটার, ওকে। এখন আমাকে বলো, ধারকত্বের সংজ্ঞা আমরা কি জানি, সি ইকুয়াল কিউ বাই ভি, তাই না? এটা জানি না, জানি। হ্যাঁ। ওকে, এখন দেখো আমাকে এখানে ভির মান দেওয়া নাই, ভির মান দেওয়া আছে? আমাকে কোশ্চেনে কি ভির মান দেওয়া আছে? ভির মান দেওয়া নাই, নো স্যার। বাট ভি আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে যে একটা ফর্মুলা আছে, ই এবং ভির মধ্যে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি লিখি। সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ভি ইকুয়াল ই ইন্টু ডি, মানে তড়িৎ প্রাবল্য ইন্টু ডিস্টেন্স। এখন তোমরা বলতে পারো স্যার এই ফর্মুলাটা কোন জায়গা থেকে আসছে, ওকে। আমার কথা বুঝছো? জি স্যার। এখন আমি ফর্মুলাটা কোন জি জায়গা স্যার। থেকে আসছে একটু দেখাই। সো আমরা ইর একটা ফর্মুলা জানতাম, সবাই একটু বলো তো। ই সমান ছিল হচ্ছে 1/4πε0 Q/r² নাকি, এটা ছিল না? জি স্যার। ওকে, জি স্যার। আবার আমি একটা কাজ করি, এখানে দেখো 1/4πε0 Q/r, একটা আর এখানে রাখি আর একটা আর 1/r লিখি, লিখলে সমস্যা আছে? নো স্যার। তাহলে এই যে ভেতরের রাশিটা 1/4πε0 Q/r, এটার মান, এটাকে কি বলি আমরা? এটা বিভবের ফর্মুলা না, ভি না? এতটুকুটা বিভবের ফর্মুলা কি ছিল? ভি ইকুয়াল 1/4πε0 Q/ শুধু আর ছিল আর কি, মনে পড়ে সবার? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো আমি কি লিখতে পারি, ই সমান সমান হচ্ছে V/r নাকি, এটা লিখতে পারি না? এই যে এখানে একটা আর আছে এখানে, জি স্যার। তাহলে ভি সমান কি লিখবো, ই ইন্টু আর, মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য ইন্টু হচ্ছে দূরত্ব নাকি। তো এইখানে দূরত্বকে আমি কি দ্বারা লিখছি, ডি দ্বারা লিখছি। সো আর না হয়ে কি হবে এখানে, ডি। তুমি আরও দিতে পারো, সমস্যা না। এখন বুঝছো কিভাবে এটা আসছে? জি স্যার। হ্যাঁ, হ্যালো, কেউ কি কিছু বলছো? ওকে, তাহলে দেখো এখন আমি যদি ভি বের করে ফেলতে পারি। আচ্ছা, তুমি ভি বের করতে হবে না, ভির মানটা এখানে বসাই দাও, এই যে সি রে এখানে। তাহলে সি সমান সমান কত হবে? সি সমান হবে হচ্ছে Q/E0 × D নাকি, এটা হবে না? জি স্যার। এখন সবগুলো মান বসাই দাও। এখানে হচ্ছে 20, এখানে E0 এর মান কত ছিল, 2 × 10⁻⁸। ডির মানটা ছিল আমার কত, 5 মিলিমিটার, মানে 5 × 10⁻⁻3। এটা কত আসে দেখো তো? 2 × 10⁻11। 2 × 10⁻11। ক্যাপাসিটর বা ধারকত্বের একক কি? ফ্যারাডে। ফ্যারাডে। এ ভেরি গুড, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এখন 2 নাম্বার কোশ্চিন হচ্ছে, দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা দেখি যে আমরা একটা আবার চিত্রটা এখানে আঁকাই। ওকে, সেটা হচ্ছে যে ওকে, এখানে ই নোট দেওয়া আছে, আমি লিখি। ই নোট দেওয়া আছে হচ্ছে
2 ইন্টু 10⁻⁸, ওকে। আর এখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থ ছিল, যার কের মান ছিল 5 এবং টির মান ছিল হচ্ছে 2 মিলিমিটার নাকি। এখানে আধান ছিল +20 কুলম্ব, ওকে ক্লিয়ার। এখন আমরা একটা জিনিস পড়ছিলাম, তোমরা এটা মনে করতে মনে পড়ে কিনা বলি আমি। যদি তুমি একটা ধারকের ভেতরে যদি বাতাস না রেখে আর কি, মানে বাতাস মাধ্যমে না রেখে এর ভেতরে সম্পূর্ণ অংশ জুড়ে, হ্যাঁ সম্পূর্ণ অংশ জুড়ে যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তুমি একটা পদার্থ রাখো আর কি, হ্যাঁ মানে সম্পূর্ণ অংশ জুড়ে কানায় কানায় পূর্ণ করে রাখো, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে, তখন ধারকত্বের ফর্মুলা ছিল C=ε0k ইন্টু A/D। এটা ছিল না, মানে K=ε0A/D। এটা কি মনে করতে পারো? এটা ছিল। মনে না করতে পারলে আবার দেখো। যদি মনে করো সম্পূর্ণ অংশ না রেখে যদি তুমি হচ্ছে একটু মনে করো কম অংশ রাখো আর কি, এটা তো সম্পূর্ণ দূরত্ব ছিল তোমার ডি আর কি পরস্পর, হ্যাঁ এখন ডির সম্পূর্ণ অংশ দূরে তুমি পদার্থটা রাখো নাই, তুমি রাখছো টি অংশ দূরে রাখছো, মানে টি থিকনেস দিয়ে রাখছো আর কি, মানে এটার থিকনেসটা হচ্ছে টি, মানে পুরুত্ব আর কি, হ্যাঁ তখন কিন্তু এই ফর্মুলা তুমি ইউজ করতে পারবা না। এই ফর্মুলা শুধু সম্পূর্ণ ফিল আপ থাকলে। আমার কথা আমি কি বুঝাতে পারছি? ইয়েস স্যার। এখন তাহলে আমার এই ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল, এটা বই সুন্দর করে দেওয়া আছে, আমিও বলছিলাম ওই সময়। এটা হচ্ছে, তোমরা একটু মনে করো, না হলে আমি একটু লিখে দেই। এটা হচ্ছে যে ছিলাম, দেখো তো এটা ঠিক আছে কিনা। সি সমান হচ্ছে ε0 a, নিচে হবে তোমার হচ্ছে ডি মাইনাস টি ইন্টু 1 - 1/k। এটা ছিল, দেখো এটা লিখে দিছিলাম ওই সময়, মনে পড়ে? জি স্যার। ওকে, মনে না পড়লে হচ্ছে আমি আরেকবার একটু বলি। দেখো এখানে দুইটা ব্যাপার আছে, আমি আবার বারবার বলতেছি। যদি সম্পূর্ণ অংশ জুড়ে একটা পদার্থ থাকে, হ্যাঁ তখন ফর্মুলা হবে K × ε0A/D। আর যদি তোমার কিছু অংশ দূরে থাকে, যে অংশের থিকনেস হচ্ছে টি, তখন এই ফর্মুলা খুবই সিম্পল, হ্যাঁ। তাহলে আমাকে দেখো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, টি দেওয়া আছে 2 মিলিমিটার, ডি দেওয়া আছে 5 মিলিমিটার, কে দেওয়া আছে 5 নাকি, 5 দেওয়া আছে না, কিন্তু আমাকে এর মানটা দেওয়া নাই। এর মান দেওয়া আছে কোশ্চেনে, দেখো তো পুরুত্ব কি দেওয়া আছে, সরি পুরুত্ব বলছে, পাতের ক্ষেত্রফল কি দেওয়া আছে কোশ্চেনে? না স্যার। দেয়া নেই। তাহলে এটা আমাদের বের করে নিতে হবে। কেমনে বের করব দেখো, খুবই সিম্পল। আমরা কি জানি আগের মানে ধারকত্বের ফর্মুলা জানি সি ইকুয়াল, যদি আমার এই ম্যাটেরিয়াল না থাকতো, মনে করো এই যে এটা না থাকতো, তাহলে কি হইতো, সিম্পল ε0A/D হইতো না। এটা আমার ধারকত্বের ফর্মুলা। তাহলে এর মানটা কত হবে, এর মানটা হচ্ছে CD × ε0 নাকি, এটা হবে। জি স্যার। তাহলে দেখো তো, আচ্ছা এটা তুমি আচ্ছা ওকে, তাহলে এখান থেকে এর মানটাকে বের করে নাও। সির মানটা আমি ক নাম্বার বের করে ফেলেছি, কত আসছে 2 × 10⁻11 নাকি, ইন্টু ডির মান কত 5 মিলিমিটার, 5 × 10⁻³ এপসাইলনের মান কত 8.854 × 10⁻11 নাকি, 11 না 12, 12 না, এপসাইলনের মান কত 11 না 12? স্যার 12। 12, আচ্ছা তাহলে এখানে এর মানটা কত হয় বের করো তো। কত আসছে বলো, আমিও করি তোমাদের সাথে, ক্যালকুলেটর নিয়ে আমি হচ্ছে কত আসছে এটা দেখি তো। 2 10⁻11 ইন্টু হচ্ছে 5 10⁻³ 8.854 10⁻12। তোমার কত আসছে? স্যার 1.129 × 10⁻20। হ্যাঁ, ইন্টু 10⁻20। এই মানটা তুমি এখানে বসাও।
সির মানটা বসালে দেখো কত হচ্ছে, সবগুলো মান বসাও। এর এপসাইলন নটের মান কত, 8.854 10⁻⁻12। এর মান বের করে ফেলছো 1.129 ইন্টু 10⁻20। ডির মান হচ্ছে 5 ইন্টু 10⁻³ টির মান হচ্ছে 2 ইন্টু 10⁻³ 1 মাইনাস 1/5 নাকি? কত আসে দেখো, 8.854 10⁻12 ইন্টু 1.129 10⁻20 ভাগ হচ্ছে কত, 5 ইন্টু 10⁻³ মাইনাস 2 10⁻³ ব্র্যাকেট 1 মাইনাস 1/5। হ্যাঁ, কত আসছে বলো? কার আসছে এটা অ্যান্সার? আমার চলে আসছে অ্যান্সার না মাইনাস আসছে। না, আমার তো প্লাস আসছে। স্যার 1.249 আমি বলি 2.94 10⁻11 হবে এত ফেরত। আরেকবার করো, মাইনাস আসবে না। তুমি আগে এই অংশটা বের করে নাও দরকার হলে। হ্যাঁ, দেখো এটা আসছে কিনা। আসছে না আসে নাই? স্যার বের করতেছি। আচ্ছা ওকে, ঠিক আছে। বের করছি। এটার অ্যান্সার যেটা বইয়ে দেওয়া আছে ওটা ভুল, মেথডটা ভুল। হ্যাঁ, আমি বলি এই জন্য ম্যাথটা করাইলাম। আর তপন স্যারের বই যেটা ভুল দেওয়া আছে এই মেথডটা হচ্ছে ভুল এই ম্যাথ করার জন্য আর কি। ওদেরও 10⁻11 আসছে কিন্তু ওই সামনের ফ্যাক্টরটা আলাদা আসছে আর কি। ওনাদের এই মেথডটা একটু ভুল আর কি। হ্যাঁ, জি স্যার, সি এর মান এটাই আসে। ওকে, ভেরি গুড। ওকে, এটা একটু কারেকশন দিয়ে রাখো। এটা আমি করাইছিলাম হচ্ছে, আমি জানি না তোমাদের এই সেম ম্যাথ কিনা, এটা হচ্ছে 2.34 নাম্বার ম্যাথ আর কি এক্সাম্পলের। হ্যাঁ, এই ম্যাথে ওদের সলিউশনটা ভুল আছে আর কি। ওকে, ক্লিয়ার? এই সলিউশনটা, আমার সলিউশনটা একটু নিবা আর কি তোমরা। ওকে, ঠিক আছে। সবাই কারেক্ট করেছে, উনি ভুল করছে আর কি এই ম্যাথটা আর কি। হ্যাঁ, ওকে, হোয়াট এভার, এটা হচ্ছে ওনার স্লিপ অফ, মানে স্লিপ হয়ে গিয়েছিল আর কি। ওকে, তাহলে আমরা আরেকটা ম্যাথ করব নাকি? আচ্ছা, তার আগে হচ্ছে আমি ওই যে তুমি কে যেন বলছিলে যে ভেক্টর বিভাজনটা একটু বুঝাই দিতে, আমি ওরা একটু 2 মিনিট একটু ভেক্টর বিভাজন বুঝাই দেই। ও আমার অনেকবার বলছে মানে মেসেঞ্জারে। সো আমি হচ্ছে একটু বুঝাই, সবাই যাদের সমস্যা থাকে তাদের আবার বলি আর কি। হ্যাঁ, যে তুমি একটা ভেক্টর রাশি নিলা, এ একটা ভেক্টর রাশি। ওকে, এই ভেক্টর রাশিকে দুইটা দিকে তুমি ভাগ করতে পারো। ধরলাম যে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এটা যদি থেটা ডি অ্যাঙ্গেল হয় তাহলে এ ভেক্টরের যেদিকে তুমি থেটা নেবা সেদিকে হবে এ কস থেটা অংশ, আর এদিকে হবে এ সাইন থিটা অংশ আর কি। এটা সিম্পল, বুঝছো? যদি আমার থেটা এদিকে হইতো, এদিকে থেটা হইতো, তাহলে এদিকে হয়তো এ কস থেটা আর এদিকে হয়তো এ সাইন থেটা। ওকে, আচ্ছা, যে কোশ্চেনটা করছিলে তুমি কি বুঝছো? জি স্যার। স্যার এতটুকুই? হ্যাঁ, এতটুকুই আর কি। আরেকটা আছে, যদি মনে করো ওটা পরীক্ষায় কম আসে আর কি। এই ক্ষেত্রে দেখো এক্স আর ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। হ্যাঁ,
কিন্তু তোমার এমনও হইতে পারে এক্স আর ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি নাও হইতে পারে। হ্যাঁ, এটা মনে করো সে আলফা একটা অ্যাঙ্গেল, আর এটা মনে করো আর একটা ভেক্টর, এটা থেটা, তখন একটু ফর্মুলাটা আলাদা হবে আর কি। এটা বই দেওয়া আছে সুন্দর করে, একটু দেখলে বুঝবা, না হলে আমাকে বললে। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্যাপাসিটরে ফিরে আসি। স্যার বলো। স্যার এখানে তো এ cos থিটা এ sin থিটা দিয়েছেন স্যার, এটা সূত্রটা কিভাবে লিখবো? এভাবেই মানে এরকম কিভাবে ম্যাথ আসতে পারে ও আচ্ছা, এগুলো তো ধরো যে ম্যাথ এনিমের অনেকগুলো করাইছি। এখন ধরো যে তুমি একটু লেকচারগুলো দেখো, যে তুমি উপাংশে ভাগ করলে ম্যাথগুলো আমরা কেমনে করবো। এই চ্যাপ্টারেরও তোমার উপাংশে ভাগের ম্যাথ আছে। আমি একটা ম্যাথ করাইছিলাম উপাংশে ভাগ করে করে আর কি, ওই যে তড়িৎ প্রাবল্য বের করার সময় আর কি। এ ভেক্টর যে কোনো কিছু হইতে পারে, সব ভেক্টর আসে এই ফর্মুলা মেনে চলবে। যে তুমি যদি দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত দুইটা রেখা বরাবর যদি একটা ভেক্টরকে ভাগ করতে চাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, মনে করো এই তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর, এটাকে তুমি দুইটা দিকে ভাগ করবা এবং সেই দুইটা দিক পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং এই ই ভেক্টরটা মনে করো এই অনুভূমিকার সাথে থেটা কোণ উৎপন্ন করছে, তাহলে এর এদিকে একটা অংশ হবে কি বলে, এই যেদিকে থেটা করছে এদিকে অংশ হবে ই কস থেটা, আর এদিকে হবে ই সাইন থেটা। আমি এই মেথডে আমি অনেক একটা ম্যাথ করাইছিলাম, তোমাদের মনে আছে কি না, মানে তড়িৎ প্রাবল্য চ্যাপ্টারে এই ম্যাথটা করাইছিলাম আর কি। স্যার এটা এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। হ্যাঁ, এই তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি হয়। এ যেমন যেরকম এ হচ্ছে ভেক্টর রাশি, এটা সব ভেক্টর রাশি এই ফর্মুলা মেনে চলবে আর কি। মানে দুনিয়ার যত ভেক্টর রাশি আছে সবগুলো এই উপাংশ ভাগ করা ফর্মুলা মেনে চলবে। এখন ই যদি ভেক্টর রাশি হয়, ইও তো তোমার সেম ফর্মুলায় মেনে চলবে, নাকি মেনে চলবে না? বুঝছো নাকি বুঝো নাই? একটু বাসায় ঠান্ডা মাথায় চিন্তা করো আর কি আমি কি বলছি। ওকে, তাহলে আমরা ব্যাকে যাই, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম আরেকটা সলভ করি। ওকে, যতদূর করতে পারি, টাইম শেষ হয়ে গেলে বাদ বাকিটা একটু করে নিবা বাসায়, না হলে আমাকে জানাবা। ওকে, এটা হচ্ছে দেখো যে দুইটা আমার ধারক দেওয়া আছে, এখানে প্লাস কিউ আধান, এখানে প্লাস কিউ থাকলে অন্য ধারকে মাইনাস কিউ আধান থাকবে নাকি অন্য পাতে, এটা তো আমরা জানি। তো পাতের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার। ওকে ওকে, উভয় ক্ষেত্রে, আচ্ছা উভয় ক্ষেত্রে বলতে আরেকটা তোমার ধারক আছে এখানে, এখানে তোমার প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। ওকে, এখানে পাতের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে এই ধারকের জন্য, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। ওকে ওকে, তোমাকে কোশ্চেনে বলা আছে উভয় ক্ষেত্রে কে এর মান 1 এবং হচ্ছে কিউ এর মান হচ্ছে 2 কুলম্ব আধান। হ্যাঁ, এটা কিন্তু ক্যাপাসিটর না, 2 কুলম্ব আর কি, আধানের একক আর কি। ওকে, তাহলে এখানেও 2 কুলম্ব আছে, এখানেও 2 কুলম্ব আছে, তাই না? এটা 1 নাম্বার চিত্র দাও, 2 নাম্বার চিত্র দাও। হ্যাঁ, এটা উদ্দীপক। উদ্দীপকের তোমার 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে চিত্র 1-এ, চিত্র 1 এর পাদদ্বয়ের বিভব পার্থক্য তোমার 2 ভোল্ট হলে ধারকে সঞ্চিত শক্তি কত? খ নম্বর কোশ্চিন হচ্ছে যে 1 ও 2 চিত্রের ধারকের পাতগুলোকে কিভাবে স্থাপন করলে উভয় ধারকের ধারকত্ব সমান হবে। ওকে, গাণিতিক বিশ্লেষণ করো। কোশ্চেন কি বুঝছো?
কোশ্চেন কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা প্রথম কোশ্চেন খুবই ইজিলি করতে পারি। ক নাম্বার কোশ্চেন, ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা কি? আমরা জানি ইউ সমান সমান 1/2 সি ভি স্কোয়ার, নাকি এটা না? জি স্যার। ওকে, এটা আমি বলছিলাম। এখন মনে করো তোমাকে এই সির মানটা দেওয়া নাই তো কোশ্চেনে, বাট আমি আরেকটা জিনিস জানি, সি সমান হচ্ছে কিউ বাই ভি, নাকি এটা জানি না ধারকের ফর্মুলা। তাহলে এই কিউ বাই ভিকে তুমি যদি এখানে বসাই দিবা, কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, তাহলে পাবা 1/2 কিউ ইন্টু ভি, নাকি? এখন দেখো ভি কি তোমাকে কোশ্চেনে দেওয়া আছে? হ্যাঁ, ভি তোমার হচ্ছে, দেখি, ও আচ্ছা, এই যে কোশ্চেনে দেওয়া আছে 2 ভোল্ট আর কি। ভি দেওয়া আছে কত ভোল্ট? 2 ভোল্ট। আর কিউ দেওয়া আছে কত? 2 কুলম্ব। তাহলে কত হবে? ইউ ইকুয়াল 1/2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হবে? 2 জুল, নাকি? ক্লিয়ার? বুঝছো সবাই? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন পরের কোশ্চেন হচ্ছে, দেখো তো বসে ধারকগুলো কিভাবে স্থাপন করলে দুটার ধারকত্ব সমান হবে আর কি। হ্যাঁ, তো আমি ধারকত্বের ফর্মুলা কি জানি? ধারকত্বের ফর্মুলা জানি সি ইকুয়াল এপসাইলন নট এ বাই ডি, নাকি? এখন দেখো তো এর ক্ষেত্রফল তো আলাদা এবং দূরত্বও তো আলাদা, মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা এ ওয়ান দেয়, এটা ডি ওয়ান দেয় আর কি। আর আর যেহেতু তোমার শূন্য মাধ্যমে আছে, কের মান 1, তাই না? তাহলে এই ফর্মুলা ইউজ করছি। এটা প্রথম ধারকের ধারকত্ব। দ্বিতীয় ধারকের ধারকত্ব কি? এপসাইলন নট এ টু বাই ডি টু হবে না? হবে কি হবে না? এবং আমাকে বলছে ধারকত্ব সমান, তাহলে সি ওয়ান সমান সি টু যদি আমি করি, তাহলে কি পাবো? দেখো, এপসাইলন নট এ ওয়ান বাই ডি ওয়ান ইকুয়াল হবে এপসাইলন নট এ টু বাই ডি টু, নাকি? তাই না? তাহলে এপসাইলন নট কাটাকাটি যাবে, কি থাকবে? দেখো, এ ওয়ান বাই ডি ওয়ান ইকুয়াল থাকবে এ টু বাই ডি টু। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন এখান থেকে দেখো আমি কি করতে পারি। তাহলে দেখো, ডি টু বাই ডি ওয়ান কত হবে বলো তো? এ টু বাই এ ওয়ান হবে না? জি স্যার। তাহলে এ টুর মান কত? এ টুর মান হচ্ছে কত? 2 সেন্টিমিটার স্কোয়ার, নাকি? তাহলে 2 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার, নাকি এটা না? আর এটা হবে 4 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 4 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। ওকে, তাহলে দেখো, তাহলে কাটাকাটি যায় কত থাকে? এখানে আসি আমি, এটা হচ্ছে তোমার ডি টু বাই ডি ওয়ান আমার আসে হচ্ছে 1/2, নাকি? তাহলে ডি ওয়ান সমান কত? 2d2, নাকি? এটা এর মানেটা কি? এই দূরত্ব মনে করো যদি তোমার ডি ওয়ান হয়, ধরছিলাম আমি, এই দূরত্ব যদি ডি টু হয়, তাহলে দেখো, যদি এমনভাবে আমি ধারকগুলা পাতগুলা স্থাপন করতে পারি যে 1 নাম্বার ধারকের 2 নাম্বার ধারকের পাতের দূরত্ব যেটা হবে 1 নাম্বার পাতের ধারকের পাতের দূরত্ব তার ডাবল করলে, তাহলে ধারকত্ব তোমার সমান হবে, তাই না? তাহলে সে কথার কথা, তুমি যদি 2 নাম্বার ধারকের ধারকত্ব করো তুমি হচ্ছে মিটার, কি বলে 1 মিটার যদি হয় আর কি, তাহলে 1 নাম্বার ধারকের পাতদ্বয়ের দূরত্ব কত হবে? 2 মিটার, নাকি? এটা যদি করতে পারো তাহলে তুমি ধারকের ধারকত্ব সমান হবে। আমার কথা ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, এই যে কথার মানে কি? এই যে ডি ওয়ান ইকুয়াল টু ডি টু, এই কথার মানে কি? যে 2 নাম্বার ধারকের পাতদ্বয়ের দূরত্ব যেটা হবে 1 নাম্বার ধারকের পাতদ্বয়ের দূরত্ব তার ডাবল হইতে হবে, তাহলে আর ধারকত্ব সমান হবে, এটাই আর কি। তাহলে যদি এটা 1 মিটার হয়, এটা 2 মিটার ভাব দূরে স্থাপন করতে হবে, দেন ধারকত্ব তোমার সমান হবে। ক্লিয়ার? এখন ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। ওকে, ভেরি গুড। টাইম মনে হয় আমাদের শেষ হয়ে যাবে।